গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর ৮ম পর্ব। আমরা আমাদের সন্তানের মুখে সবচেয়ে ভালো এবং সুস্বাদু খাবারটি তুলে দিতে চাই। ঘরোয়া স্বরের ঘি শতভাগ খাঁটি এবং স্বাদে অতুলনীয়। তাই চোখ বন্ধ করে কিনে নিন ঘরোয়ার স্বরের ঘি। জি, আমরা সিরাজগঞ্জের গরুর খাঁটি দুধে স্বর থেকে তৈরি স্বরের ঘি পৌঁছে দিচ্ছি আপনার হাতে। ঘরোয়ার শতভাগ খাঁটি স্বরের ঘি পেয়ে যাচ্ছেন ১ কেজি, আধা কেজি এবং ২৫০ গ্রাম মোড়কে। প্রথমবার অর্ডারে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি। অর্ডার করতে ভিজিট করুন www.ঘরোয়া.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 01890921241 নম্বরে। হরিচরণের বাড়িতে ঢোল করতাল বাজছে না, নাম জপ হচ্ছে না। তবে জহির যে প্রকাণ্ড কিয়ারা নৌকায় নিরুদ্দেশ যাত্রা করেছে সেখানে নাম জপ হচ্ছে। নৌকা কোথায় যাচ্ছে সে জানে না, জানার আগ্রহ বোধ করছে না। তার হাতে একটা কানাকড়িও নেই। সকাল থেকে সে কয়েক দফা পানি ছাড়া কিছুই খায়নি। এখন খিদে নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। সে গভীর আগ্রহে নৌকার গুলোয়ে বসা এক বৃদ্ধের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ কোচর ভর্তি বুড়ি নিয়ে বসেছে, তার হাতে পাকা মর্তমান কলা। সে একগাল মুড়ি মুখে দিচ্ছে এবং কলায় কামড় দিচ্ছে। জহিরের মনে হচ্ছে এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য তার জীবনে সে দেখেনি। বৃদ্ধ জহিরের দিকে তাকিয়ে বলল, মুড়ি খাইবা? জহির বলল, না। বৃদ্ধ বলল, না কেন? মুখ দেখা বোঝা যায় ভোক লাগছে। জহির বলল, আমি মুসলমান। বৃদ্ধ সঙ্গে সঙ্গে একটু সরে গিয়ে বলল, এইটা বলো। সে একটা মর্তমান কলা জহিরের দিকে গড়িয়ে দিয়ে বলল, ফল খাও, ফলে দোষ লাগে না। কলাটা গড়াতে গড়াতে জহিরের পায়ের কাছে এসে থামল। জহির কলাটার দিকে তাকিয়ে রইল, হাতে নিল না। বৃদ্ধ বললেন, তোমার নাম কি? জহির বলল, আমার নাম লাবুস, মোহাম্মদ লাবুস। বৃদ্ধ বলল, লাবুস আবার কেমন নাম? জহির বলল, খুবই ভালো নাম। উকিল মুন্সির স্ত্রী লাবুসের মার মন বিষণ্ণ। লাবুস কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়েছে, অথচ এই ছেলেটার প্রতি তার মমতার কোনো সীমা ছিল না। লাবুসের মা তাহাজ্জুদের নামাজ শেষ করে দীর্ঘ সময় নিয়ে প্রার্থনা করলেন যেন তার লাবুস ভালো থাকে, সুখে থাকে, কোনো একদিন যেন ফিরে আসে তার কাছে। রাত অনেক। লাবুসের মা খাটে হেলান দিয়ে বসেছেন। উকিল মুন্সি বাড়িতে নেই, গানের দল নিয়ে সুনামগঞ্জ গিয়েছেন। কবে ফিরবেন তার ঠিক নেই। লাবুসের মা নিঃসঙ্গ বোধ করছেন। স্বামীর জন্যে খুব খারাপ লাগছে। তিনি ঠিক করলেন রাতে ঘুমাবেন না, এবাদত বন্দিকে করে রাতটা পার করবেন। দরজার পাশে খুট করে শব্দ হল। লাবুসের মা ঘাড় ফিরিয়ে অবাক হলেন। ফুটফুটে একটা মেয়ে ঘরে দাঁড়িয়ে আছে, তার মুখে চাপা হাসি, যেন বড়ই আনন্দময় কোনো ঘটনা তার জীবনে ঘটেছে। লাবুসের মা বললেন, তুমি কে গো? তুমি কোন বাড়ি? মেয়েটি বলল, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? আমার বাবা মারা গেছেন। লাবুসের মা অবাক হয়ে বললেন, তোমার বাবা মারা গেছেন, কিন্তু তোমার মনে আনন্দ, ঘটনা কি? তোমার নাম কি? তোমার বাবার পরিচয় কি? আমার নাম শিউলি, আমার বাবার নাম হরিচরণ। তিনি বান্ধবপুরের ৬ আনির জমিদার। আমি যাই। মেয়েটা খুব স্বাভাবিকভাবেই দরজা দিয়ে বের হয়ে গেল। লাবুসের মা মেয়েটার পেছনে পেছনে গেলেন, কাউকে দেখতে পেলেন না। মাওলানা ইদ্রিস বিসমিল্লা বলে দানপত্রে দস্তখত করতে করতে বললেন, জীবনলাল নামের যে সাক্ষী, উনাকে তো চিনলাম না, উনি কে? জীবনলাল বললেন, আমার নাম জীবনলাল, আমি আপনার কাছে মিথ্যা পরিচয় দিয়েছি, তার জন্য ক্ষমা করবেন। মিথ্যা পরিচয় কেন দিয়েছেন জানতে পারি? আমি বিপ্লবী দলের মানুষ, মিথ্যা নাম দিয়ে পালিয়ে আছি। হরিচরণবাবুও আমার আসল পরিচয় আজ জেনেছেন। আমার আসল পরিচয় কখনো প্রকাশ করি না। আমার কাছে তো করেছেন। জীবনলাল বললেন, আপনার কাছে পরিচয় কেন প্রকাশ করলাম নিজেও বুঝতে পারছি না। দুর্বল মুহূর্তে মানুষ এইসব কাণ্ড করে। অসুস্থ হরিচরণবাবুকে দেখে মনটা দুর্বল হয়েছে। মাওলানা ইদ্রিস ইতস্তত করে বললেন, ইসলাম ধর্ম বিষয়ে আপনি আমাকে অনেক কিছু বলেছেন, সবই আমি মনে প্রাণে বিশ্বাস করেছি। কথাগুলি কি সত্য?
যা বলেছি সবই সত্য। একজন বিধর্মীয় তো আপনাদের ধর্ম বিষয়ে জানতে পারে। পবিত্র কোরআন শরীফ বাংলা ভাষায় একজন হিন্দু প্রথম অনুবাদ করেছেন, এটা কি জানেন? মৌলানা ইদ্রিস বিস্মিত হয়ে বললেন, জানি না, আজ প্রথম শুনলাম। ওনার নাম কি? গিরিশচন্দ্র সেন। তার এই কাজের জন্যে মুসলমানরা তাকে সারা জীবনই যথেষ্ট সম্মান দেখিয়েছে। মুসলমানরা তাকে ডাকত ভাই গিরিশচন্দ্র সেন। মুসলমান কখনোই তাকে শুধু গিরিশচন্দ্র ডাকত না, তিনি সবার কাছে ভাই গিরিশচন্দ্র। মাওলানার চোখে পানি এসে গেল। তিনি চোখের পানি মুছতে মুছতে বললেন, বড় সুন্দর একটা ঘটনা আপনার কাছে শুনলাম, খুবই আনন্দ পেয়েছি, আনন্দে চোখে পানি এসেছে। আপনাকে শুকরিয়া। এই বাংলা কোরআন শরীফ কিভাবে সংগ্রহ করা যায় একটু বলবেন? আমি ব্যবস্থা করে দিব। উঠি। আসসালামু আলাইকুম। মাওলানা বললেন, ওয়ালাইকুম সালাম। তার ভেতরে সামান্য অস্বস্তি কাজ করছে। একজন বিধর্মীর সালামের উত্তরে ওয়ালাইকুম সালাম বলা কি ঠিক হচ্ছে? এ বিষয়ে হাদিস কোরআনের বিধানই বা কি? নিজের স্বল্পজ্ঞানের জন্যে নিজের উপরই রাগ লাগছে। জীবনলাল ঘর থেকে বের হবার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, মাওলানা সাহেব, একটা কথা। আপনার একটা বিষয় দেখে অবাক হয়েছি। হরিচরণবাবু বিপুল বিষয় সম্পত্তি একজন অনাত্মীয় ছেলেকে দিয়ে গেছেন। এই বিষয়ে আপনার কোনো কৌতূহল হল না কেন? মাওলানা বললেন, একটা হাদিসে পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, প্রতিবেশীর বিষয়ে অকারণ কৌতূহল দেখাইবে না। হাদিসটি মানি। তাছাড়া হরিচরণবাবু অতি সাধু পুরুষ, উনি যার সিদ্ধান্ত নিবেন ঠিকই নিবেন। তারপরও আসল ব্যাপার অন্যখানে। আসল ব্যাপার কি? সমস্ত সিদ্ধান্তই আল্লাহ পাকের। উনি ঠিক করেছেন জহির বিপুল সম্পত্তির মালিক হবে, বাকি সবই উসিলা। বান্দবপুর বাজারে একজন ক্যাম্বেল পাস এলএমএফ ডাক্তার আছেন, নাম সুধীন দাস। তিনি সারা বছরই নানান রোগ ব্যাধিতে শয্যাশায়ী থাকেন। আজও তাই। প্রবল জ্বরে তিনি অচেতন প্রায়। তার দুই মেয়ের একজন তার পায়ে তেল মালিশ করছে, অন্য মেয়ে মাথায় জলপট্টি দিচ্ছে। এই অবস্থাতেই তিনি হরিচরণের বিষয়ে বিধান দিলেন, রসুন সরিষার তেলের মালিশ, এতেই রাতটা নির্বিঘ্নে কাটবে, সকালে মিক্সচার দিয়ে দিব। জীবনলাল বললেন, উনার বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। সুধীন ডাক্তার হাঁপাতে হাঁপাতে বললেন, রসুন এই রোগের একমাত্র বিধান। আজ অমাবস্যাও না, পূর্ণিমাও না, রোগে মারা যাবে না। বেশিরভাগ বৃদ্ধ মারা যায় অমাবস্যা পূর্ণিমার টানে। রোগী টিকে থাকবে, সকালে নাড়ি দেখে মিক্সার দিব। জীবনলাল সুধীন ডাক্তারের ঘর থেকে বের হলেন। বাজারে নামকরা একজন কবিরাজ থাকেন, চাঁদশির ক্ষত চিকিৎসা করেন। রাতে তিনি বাজারে থাকেন না। তার বাড়ি খুঁজে বের করতে হলে স্থানীয় কারো সাহায্য দরকার। দুর্যোগের রাতে বাজারে কাউকেই দেখা যাচ্ছে না। মফিজ ভাই, এত রাতে এখানে কি করেন? ধনুশেখ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। অনেকখানি দূরে তার তিন সঙ্গী, একজনের হাতে বর্ষা। ধনুশেখের মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ আসছে। জীবনলাল কিছু বলার আগেই ধনুশেখ বলল, আসল খবর কি শুনেছেন? আসল খবর কি? ময়মনসিংহ থেকে পুলিশের এসপি জনকিন্স সাহেব স্বয়ং এসেছেন লঞ্চ নিয়ে। তার খবর পেয়েছেন এই অঞ্চলে একজন বিপ্লবী লুকিয়ে আছে। জীবনলাল কিছু বললেন না। ধনুশেখ বলল, আপনাকে সাবধান করার জন্য বললাম। আপনি তো সেই লোক, ঠিক বলেছি না? আমার অনুমান ঠিক আছে না ভাই সাহেব? জীবনলাল বললেন, পুলিশকে খবর দিয়ে কি আপনি এনেছেন? ধনুশেখ বলল, আমি যদি পুলিশ খবর দিয়ে আনতাম আপনাকে সাবধান করতাম না। পুলিশ নিয়ে বাড়িতে উপস্থিত হতাম, আপনাকে ধরিয়ে দিতাম। ব্রিটিশ রাজ বলতো মার হাবা। একটা কথা, আপনার সঙ্গে কি অস্ত্র আছে? জীবনলাল বললেন, আছে। ধনুশেখ বলল, আমার বুদ্ধি শোনেন, নৌকা নিয়ে হাওর পাড়ি দেন। ব্রিটিশ পুলিশ রাত বেরাতে হাওর পাড়ি দিবে না, তারা হাওর ভয় পায়। আমি নৌকার ব্যবস্থা করে দিব। আমার নিজের নৌকা আছে, ভালো মাঝি আছে। জীবনলাল বললেন, আমাকে সাহায্য করতে চাচ্ছেন কেন? আপনাকে বন্ধু হিসেবে নিয়েছিলাম এই কারণে। আমি লোক খারাপ, তবে যত খারাপ সবাই ভাবে তত খারাপ না। একবার আমি যারে বন্ধু ভাবি সে বাকি জীবনের বন্ধু। আপনি আমার বন্ধু। আপনার সঙ্গে অনেক সুখ দুঃখের আলাপ করেছি। এখন ইচ্ছা করলে আমার উপর বিশ্বাস রাখতে পারেন, ইচ্ছা না করলে নাই। জীবনলাল বললেন, নৌকা ঠিক করে দিন, হাওর পাড়ি দিব। তার আগে রঙিলা বাড়ির একটা মেয়েকে আমার দেখার শখ। হতভম্ব ধনুশেখ বলল,
রঙিলা বাড়ির মেয়ের সাথে আপনার কি? মেয়েটার রূপের প্রশংসা শুনেছি। সানবিবির কথা বলছেন? আসল নাম জুলেখা। হ্যাঁ, জুলেখা। ধনুশেক বিরক্ত গলায় বলল, আমাখা সবাই তার রূপের কথা বলে। এমন কিছু না, এর সে পরিবিবি নামে একজন আছে, ছোটখাটো, কিন্তু ধানি মরিস। আমি জুলেখাকে এক নজর দেখব। চলেন, ব্যবস্থা করে দিই। তবে দেরি করা ঠিক হবে না। ইংরেজ পুলিশ, এরা জোকের চো খারাপ। লবণ দিলে জোক ছেড়ে দেয়, ইংরেজ পুলিশ ছাড়ে না। জীবনলাল দাঁড়িয়ে আছেন জুলেখার সামনে। ঘরে তৃতীয় ব্যক্তি নেই। ধনুশেক দরজার বাইরে। তার লোকজন নৌকা আনতে গেছে। নৌকা রঙিলাবাড়ির ঘাট থেকে ছাড়বে। রঙিলাবাড়ি জায়গাটা উঁচু, পুলিশের আগমন আগেই টের পাওয়া যাবে। জীবনলাল বললেন, তোমার নাম জুলেখা? জুলেখা হ্যাঁ সূচক মাথা নাড়ল। এই কাগজটা যত্ন করে রাখো। কাগজটা কি? এটা একটা দানপত্র, হরিচরণবাবুর দানপত্র। এর বেশি ব্যাখ্যা করতে পারবো না। তুমি কি বাংলা পড়তে পারো? পারি। অবসর সময় পড়বে। আর এই পুটুলিটা রাখো। পুটুলিতে একটা রিভলভার আছে। আমার লোকজন এসে কোনো একদিন তোমার কাছ থেকে নিয়ে যাবে। রঙ্গিলাবাড়ির ঘাটে নৌকা চলে এসেছে। জীবনলাল নৌকায়। ধনুশের বন্ধুকে বিদায় জানাতে নৌকায় উঠেছে। সে জীবনলালের হাত ধরে বলল, নিশ্চিন্ত মনে যান। মাসিকে বুঝিয়ে বলে দিয়েছি, সোজা চলে যাবেন মদনপুর। মদনপুর থেকে লঞ্চে উঠবেন সোজা নারায়ণগঞ্জ। একবার নারায়ণগঞ্জ পৌঁছলে কোনো বাপের বেটা আপনারে ধরতে পারবে না। ইচ্ছা করছে আমি নিজেই আপনার সঙ্গে যাই, সেটা সম্ভব না। অতিরিক্ত মদ্যপান করেছি, দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা ভাই সাহেব, তাহলে বিদায়, আল্লাহ হাফেজ। পুলিশ তখন হরিচরণের বাড়ি ঘেরাও করেছে। বাড়িতে বারান্দায় মোড়ে পড়ে থাকা বৃদ্ধ হরিচরণ, আর কেউ নেই। জীবনলাল নৌকা নিয়ে সরে পড়েছে, এই খবর তাদের কাছে অজানা। এসপি জনকিন্সের কাছে ধনুশেক হাত জোর করে দাঁড়িয়ে আছে। দ্রুত লঞ্চ নিয়ে হাওড়ের দিকে গেলে বিপ্লবী জীবনলালকে পাওয়া যাবে, এই খবর দেওয়া হয়েছে। জীবনলালের সঙ্গে অস্ত্র আছে, এই তথ্য জানানো হয়েছে। জনকিন্স সাহেব দলবল নিয়ে তৎক্ষণাৎ রওনা হলেন। যাবার আগে ধনুশেককে বললেন, এই ভয়ঙ্কর বিপ্লবী যদি ধরা পড়ে তাহলে তিনি চেষ্টা নেবেন যেন ধনুশেক খান সাহেব টাইটেল পান। তারিখ ১৩ এপ্রিল সন ১৯১৯। ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড তখন তুঙ্গে। এই দিনেই পাঞ্জাবে জেনারেল ডায়ারের নেতৃত্বে অমৃতসরের জালিওয়ানওয়ালা বাগে ১,০০০ মানুষ নির্মমভাবে নিহত এবং ২,০০০ আহত হয়। ডায়ার তখনই কারফিউ জারি করে, যে কারণে কোনো চিকিৎসা সাহায্য না পৌঁছায় ময়দানে ও রাস্তায় শত শত মানুষ প্রাণত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ রাজ্যের নাইট উপাধি ত্যাগ করেন। তুরস্কের সুলতান ছিলেন ভারতীয় মুসলমান সহ পৃথিবীর সকল সুন্নি মুসলমানের খলিফা। প্রথম মহাযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষ নেয় ব্রিটিশ রাজ সুলতানের পদচ্যুতি ঘটায়। সুলতানের অধিকার রক্ষার জন্য শুরু হয় খেলাফত আন্দোলন। মহাত্মা গান্ধী এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ভয়ঙ্কর বিপ্লবী জীবনলাল চট্টোপাধ্যায়কে ধরিয়ে দেবার পুরস্কার হিসেবে ধনুশেক খান সাহেব উপাধি পেয়েছেন। জীবনলাল আছেন আলিপুর সেন্ট্রাল জেলে। বিচার শুরু হয়ে যাবে। জীবনলালের ফাঁসি হবে, এ বিষয়টা মোটামুটি নিশ্চিত। খান সাহেব ধনুশেক বসে আছেন হরিচরণের বাড়ির উঠানে। মাঘ মাস, শীত পড়েছে প্রচণ্ড। তার হাতে কাচের বড় গ্লাস ভর্তি খেজুরের রস। খেজুরের রস খেতে হয় সূর্য ওঠার আগে। বেলা হয়ে গেছে, রস খানিকটা টকে গেছে। তবে খান সাহেব ধনুশেক টকে যাওয়া সেই রস খেয়ে যথেষ্টই আনন্দ পাচ্ছেন। ইদানিং সব কিছুতেই তিনি আনন্দ পান। বেদানা নামের ১৩ বছর বয়সী এক বালিকাকে সম্প্রতি বিবাহ করেছেন। মেয়েটি রূপবতী না, গাত্রবর্ণ কালো, মাথার চুল পিঙ্গল। তারপরেও তার সঙ্গে গল্পগুজব করেও তিনি আনন্দ পাচ্ছেন। কেন এরকম হচ্ছে তিনি জানেন না। তার প্রথম স্ত্রী কমলার ধারণা বেদানা জাদুটোনা করেছে। সম্ভাবনা যে একেবারেই নেই তা না। হরিচরণের বিষয় সম্পত্তির দখল ধনুশেক নিয়ে নিয়েছেন। তেমন কোনো সমস্যা হয়নি। হরিচরণ নাকি মৃত্যুর আগে আগে কোম্পানির স্ট্যাম্পে সব দিয়ে গেছেন ধনুশেককে। স্ট্যাম্পে তিনি দস্তখত করেছেন। শারীরিক অসুস্থতার কারণে দস্তখত সামান্য আঁকাবাঁকা হয়েছে। সে কারণেই তিনি বুড়ো আঙুলের ছাপও দিয়েছেন। দুজন সাক্ষীর দস্তখত আছে। একজন প্রাক্তন জমিদার শশাঙ্ক পাল, অন্যজন অম্বিকা ভট্টাচার্য, মুসলমান হবার পর যার নাম সিরাজুল ইসলাম ঠাকুর।
ধনু শেখের কারণে জানা গেছে হরিচরণ মৃত্যুর আগে আগে কলেমা তৈয়ব পাঠ করে মুসলমান হয়েছেন। তাকে দাহ করা হয়নি। মসজিদের পাশের গোরস্থানে তার কবর হয়েছে। ধনু শেখ নিজ খরচায় কবর বাঁধিয়ে দিয়েছেন। কবরে লেখা বিশিষ্ট দানবীর সমাজসেবক মোহাম্মদ আহমদ। যারা সেই সময়ে মুসলমান হয়, আকিকা করে নাম রাখার সুযোগ হয় না, তাদের নাম মোহাম্মদ আহমদ রাখাই নাকি বিধান। কবরের ভেতর একটা স্বর্ণচাপা গাছ লাগানো হয়েছে। অল্পদিনেই গাছ তরতাজা হয়েছে। মাওলানা ইদ্রিস গাছটার যত্ন নেন। অজুর শেষে পানি ছিটিয়ে দেন। কবরের উপর গাছ থাকা রহমতের ব্যাপার। গাছ আল্লাহ পাকের নাম জিকির করে। তার সোয়াবের কিছু অংশ কবরবাসী পায়। আল্লাহ পাক তার বান্দাদের উদ্ধারের নানান ব্যবস্থা করে রেখেছেন। মাঝে মাঝে কবরের পাশে একজন তরুণীকে ঘোমটায় মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখে থাকে বিস্ময়। একদিন মাওলানা ইদ্রিস অবাক হয়ে দেখলেন মেয়েটি বাঁধানো কবরের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এমনভাবে হাত বুলাচ্ছে যেন সে ঘুমন্ত মানুষের গায়ে হাত বুলাচ্ছে। মাওলানা কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলেন, মাগো, আপনি কে? তরুণী চমকে উঠে ভীত গলায় বলল, আমার নাম যমুনা। এখানে কি করেন? কিছু না। মেয়ে ছেলের উচিত না পুরুষের কবরে হাত রাখা। আর রাখব না। অনেকবার আপনারে এই কবরের কাছে আসতে দেখেছি। কেন আসেন? যমুনা ক্ষীণ গলায় বলল, আর আসব না। মাঘ মাসের শীতের সকালে ধনু শেখের সঙ্গে সাক্ষী দুজনও উপস্থিত। সিরাজুল ইসলাম ঠাকুর বসেছেন টুলে। তিনি দাড়ি রেখেছেন। মুখ ভর্তি চাপ দাড়িতে তাকে খুব মানিয়েছে। ধনু শেখ তাকে স্থায়ী চাকরি দিয়েছেন। এখন মাসে 25 টাকা করে পান। বিনিময়ে হরিচরণের বাড়িঘর দেখাশোনা করেন। শশাঙ্ক পাল হরিচরণের টিনের ঘরে থাকেন। তার অরুচি রোগ হয়েছে। কোনো কিছুই হজম করতে পারেন না। তাকে লবণ দিয়ে সাগু জাল দিয়ে দেয়া হয়। সকালবেলা চামচ দিয়ে তাই খানিকটা খান। কিছুক্ষণ পর পুরোটাই বমি করে দেন। ধনু শেখ কথা দিয়েছেন তাকে কলকাতায় নিয়ে চিকিৎসা করাবেন। কলকাতায় ধনন্তরী আয়ুর্বেদ শাস্ত্রী আছেন। আয়ুর্বেদ শাস্ত্রে অরুচির ভালো চিকিৎসা আছে। শশাঙ্ক পাল বললেন, খান সাহেব, আমরা যাব কবে? ধনু শেখ বললেন, সময় হলেই যাব। সময় এখনো হয় নাই। সময় কবে হবে? ধনু শেখ বিরক্ত গলায় বললেন, ঢাকার কমিশনার সাহেব পাখি শিকারে আসবেন। পাখি শিকারের পরে যাব। শশাঙ্ক পাল বললেন, ততদিন আমি বাঁচব না। ধনু শেখ নির্বিকার ভঙ্গিতে বললেন, মরে গেলে খাঁটি ঘি দিয়ে দাহর ব্যবস্থা করব। চিন্তার কিছু নাই। শশাঙ্ক পাল দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কঠিন কিছু কথা তার ঠোঁটে এসে গেছে। অনেক কষ্টে কথাগুলি আটকালেন। ধনু শেখ এখন এমন ব্যক্তি যার সঙ্গে কঠিন কথা বলা যায় না, সামলে কথা বলতে হয়। ধনু শেখ গ্লাসে শেষ চুমুক দিয়ে বললেন, সিরাজ ঠাকুর। সিরাজ ঠাকুর ব্যস্ত হয়ে বললেন, যে খান সাহেব, এইবারের কোরবানির ঈদে মসজিদের সামনে আমি কোরবানি দেব বলে মনস্থ করেছি। অবশ্যই দিবেন। হিন্দুরা লাফালাফি ঝাপাঝাপি করতে পারে, করলে করবে। আপনি কি বলেন? অবশ্যই, তারা ধর্মকর্ম করবে, আমরা করব না। এটা কেমন কথা? আমাদেরও ধর্মকর্মের হক আছে। ধনু শেখ বললেন, মাগরিবের নামাজের সময় এরা মন্দিরে ঘণ্টা বাজায়। মুসল্লিদের নামাজের অসুবিধা হয়। এরও একটা ব্যবস্থা নিতে হবে। ঘণ্টা বাজাইতে দোষ নাই, নামাজের সময় বাদ দিয়ে। সিরাজ ঠাকুর জোরের সঙ্গে বললেন, অবশ্যই। ধনু শেখ বললেন, ভালো দেখে একটা ঘোড়া খরিদ করা দরকার। ঘোড়া বিনা বিশিষ্ট মানুষের ইজ্জত হয় না। সিরাজ ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই, সাদা রঙের ঘোড়া, যেন দূর থেকে নজরে আসে। শশাঙ্ক পাল বললেন, ঘোড়াতে কোনো ইজ্জত নাই। থানার ওসি ঘোড়ায় চড়ে, ইজ্জত হাতিতে। হাতি খরিদ করেন। ধনু শেখ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার হাতি ভাগ্য ভালো না। হরিচরণ বেকুবের মতো তার হাতি আসামের জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলেন। সেই হাতি ফিরে আসেনি। ধনু শেখ সাল্লার দশানি জমিদার নিয়ামত হোসেনের কাছে হাতি কিনতে গিয়ে অপদস্থ হয়েছেন। নিয়ামত হোসেন ধনু শেখকে তুমি তুমি করে বলেছেন, যেন ধনু শেখ তার অধস্তন কর্মচারী। হাতি কিনতে চাও? জি, শুনেছি আপনি আপনার হাতি বিক্রি করবেন। খরিদ্দার অনুসন্ধান করছেন। হাতি দিয়া তুমি করবা কি? বিভিন্ন জায়গায় যাওয়া আশা করতে হয়। পালকিতে যাওয়া আশা করবা? হাতি একটা ইজ্জতের প্রাণী।
তার ইজ্জতের দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। যে মুসি জুতা সেলাই করে তার বাড়িতে হাতি দেওয়া যায় না, এতে হাতির ইজ্জতের হানি হয়। ধনুশেখ আহত হয়ে বললেন, আমি কি মুসি? নিয়ামত হোসেন হাই তুলতে তুলতে বলেছেন, কথার কথা বলেছি, নিজের ঘাড়ে টান দিয়া নিবা না। ছোট লোকের স্বভাব কি জানো? সব কথা নিজের ঘাড়ে টান দিয়া নেয়। সে ভাবে সবাই তাকে অপমান করতে নামছে। তুমি বড় মানুষ হওয়ার চেষ্টায় আছো, এইসব শিখবা না। দনু বিড়বিড় করে বললেন, অবশ্যই অবশ্যই। নিয়ামত হোসেন হুঁকোয় টান দিয়ে উপদেশের ভঙ্গিতে বলেছেন, হাতির চিন্তা বাদ দাও, আমার কথা শোনো, হাঁটাহাঁটির মধ্যে থাকো, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। শরীর ঠিক রাখা প্রয়োজন না? ধনুশেখ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি উঠি। নিয়ামত হোসেন দরাজ গলায় বললেন, আরে এখনই কি উঠবা? শরবত খাও, মিষ্টি খাও। মিষ্টি মুখে না দিয়া আমার বাড়ি থেকে কেউ যায় না। তোমার সঙ্গে আমার বিশেষ জরুরি কিছু কথাও ছিল। কি কথা? দুষ্ট লোকে বলে তুমি নাকি মরা হরিচরণের আঙ্গুলের ছাপ দিয়া দলিল বানিয়েছ। এটা কি সত্য? দুষ্ট লোকটা কি? দুষ্ট লোকের আলাদা পরিচয় থাকে না, তারা গলায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরে না। কথা সত্য কিনা বলো। নিয়ামত হোসেন চেয়ারে গা এলিয়ে গড়গড়া টানছেন, তার চোখ বন্ধ। ধনুশেখকে আচমকা এই প্রশ্ন করে তবদা বানিয়ে দিতে পারার আনন্দেই তিনি আত্মহারা। তবে ধনুশেখ জবাব দিলেন। এই জবাব শোনার জন্য নিয়ামত হোসেন প্রস্তুত ছিলেন না। নিয়ামত হোসেন মনে মনে ধনুশেখের সাহসের প্রশংসা করলেন। ধনুশেখ বললেন, দুষ্ট লোক বা শিষ্ট লোক আমার বিষয়ে কি কথা বলেছে আমি জানি না, তবে আপনার কাছে স্বীকার করছি ঘটনা সত্য। নিয়ামত হোসেন বললেন, ঘটনা সত্য? জি জনাব, সত্য। হরিচরণের না আছে কোনো ওয়ারিশ, না আছে কিছু। তার বিষয় সম্পত্তি 7 ভূতে লুটে খাবে। এটা কেমন কথা? এইসব বিবেচনা করে দখল নিয়েছি। জনাব, উঠি। হাতি বিষয়ক এইসব কথাবার্তা যখন হয়েছে তখনও ধনুশেখ খান সাহেব হন নাই। জমিদার নিয়ামত হোসেন তাকে অপমান করতে পারে, ধনুশেখ অপমান গায়ে মাখেন নাই। হাসি খুশি অবস্থায় বাড়ি ফিরেছেন। বালিকা বধূর সাথে লুডো খেলেছেন। 3 দান খেলা হয়েছে, 2বারই তিনি জিতেছেন। বেদানা লুডোতে হারার অপমান নিতে না পেরে কান্নাকাটি করেছে। তাকে শান্ত করতে ধনুশেখের যথেষ্ট বেগ পেতে হয়েছে। বেদানাকে ধনুশেখ বড়ই পেয়ার করেন। তার এই বালিকা বধূ ভাগ্যবতী। তাকে বিয়ে করার পরই আচমকা খান সাহেব টাইটেল। ইংরেজ জাতি হিসেবে ভালো, তারা উপকারের উপকার ভোলে না। ধনুশেখ ধরেই নিয়েছিলেন টাইটেল পাওয়ার পর নিয়ামত হোসেনের বাড়িতে তার দাওয়াত হবে। তা হয়নি। তবে কিছুদিনের মধ্যেই 3বার লোক মারফত খবর পাঠিয়েছেন নিয়ামত হোসেন কথা বলতে চান, বিশেষ জরুরি। প্রথমবার খবর পাঠালেন তার নিজ বাড়িতে ডাকাতি হবার পর। দ্বিতীয়বার খবর পাঠালেন তার বজরায় ডাকাত দলের গোলাগুলির ঘটনার দিনে। তৃতীয় দফায় খবর পাঠিয়েছেন কিছুদিন আগে। ধনুশেখ ঠিক করে রেখেছেন যাবেন, সদর খাজনা দেবার তারিখ হবার আগে আগে। নিয়ামত হোসেন যেন সদর খাজনা দিতে না পারেন এই ব্যবস্থা তিনি নিয়ে রেখেছেন। টাকা নিয়ে যারা যাবে তারা ডাকাতের হাতে পড়বে, 2-4 জনের প্রাণহানি ঘটবে। কি আর করা, সবই উপরের হুকুম। জগৎ চলে উপরের হুকুমে, মানুষের করার কিছু নাই। ভালো ব্যবস্থা, তবে সব ব্যবস্থা সবসময় কাজ করে না। মাওলানা ইদ্রিস হাফেজ টাইটেলের পরীক্ষায় ফেল করেছেন। দেওবন্দে 4 জন হাফেজের সামনে পরীক্ষা দিতে বসে পদে পদে ভুল করেছেন। 4 জন হাফেজই বিরক্ত হয়েছেন, যদিও তারা মনের ভাব প্রকাশ করেননি। একজন মাওলানা ইদ্রিসের কাঁধে হাত রেখে বলেছেন, সবাই হাফেজ হতে পারে না, হওয়ার প্রয়োজনও নাই। আপনি এই পথ ছেড়ে দেন। আল্লাহ পাকের কালাম ভুলভাল বলে আপনি মহাপাপী হচ্ছেন, প্রয়োজন কি? মাওলানা বললেন, 1-2 বছর পরে আবার আসি। আপনাদের 4 জনকে একসঙ্গে দেখে ভয় পেয়েছি বিধায় সব আওলা ঝাওলা হয়েছে। 1 বছর পর যখন আসবেন তখনও তো আমরা 4 জনই থাকব, তখন কি মাথা আওলা হবে না? মাওলানা ইদ্রিস এই প্রশ্নের জবাব দিতে পারেননি। বিষণ্ণ হৃদয়ে বান্দবপুরে ফিরে এসেছেন। হাফেজ টাইটেল পাওয়ার পর বিবাহ করবেন এরকম বাসনা ছিল, সেই বাসনা এখন তার আর নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোরআন মজিদ আবারও ভালোভাবে মুখস্থ করবেন, আবারও দেওবন্দ যাবেন। শুদ্ধ নিয়তের প্রতি আল্লাহ পাকের মমতা আছে, তার নিয়ত শুদ্ধ।
বৈশাখ মাসের এক রাত মসজিদে ঈশার নামাজ শেষ করে মাওলানা বাড়ি ফিরে দেখেন ভেতর বাড়িতে হারিকেন জ্বলছে। তিনি খুবই বিস্মিত হলেন। তার বাড়ি থাকে অন্ধকার। তিনি এসে হারিকেন জ্বালান। কে এসে বাড়িতে হারিকেন জ্বালাবে? তার ক্ষীণ সন্দেহ হল জহির হয়তো ফিরে এসেছে। জহিরের নিরুদ্দেশের খবর তিনি উকিল মুন্সির মাধ্যমে পেয়েছেন। মাওলানা উঠানে দাঁড়িয়ে বললেন, কে? ভেতর থেকে নারী কণ্ঠে কেউ একজন বলল, আমি। মাওলানা বললেন, আপনার পরিচয়? আমার নাম জুলেখা, আমি জহিরের মা। মাওলানা সাহেব, আপনাকে আসসালাম। মাওলানার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি সর্বনাশের কথা! রঙিলা বাড়ির অতি পাপিষ্ঠ নারীদের একজন তার ঘরে। জানাজানি হলে বিরাট সর্বনাশ হবে। জানাজানি না হলেও ঘরদুয়ার অপবিত্র হয়েছে। কুকুর যে ঘরে ঢুকে সেই ঘর নাপাক হয়ে যায়, সেখানে নামাজ হয় না। এরা তারও অধম। জুলেখা বলল, মাওলানা সাহেব, ভেতরে আসবেন? আপনার সঙ্গে দুইটা কথা বলবো। মাওলানা বললেন, আপনি আমার বাড়িতে এসে বিরাট অন্যায় করেছেন। অন্যায়ের জন্য ক্ষমা চাই। আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল বলে এসেছি, কথা শেষ করে চলে যাব। মাওলানা বললেন, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনি চলে যান। বাড়ির ভেতর থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল। এই পরিস্থিতিতে কোনো মেয়ে হাসতে পারে তা মাওলানার কল্পনাতেও নেই। মাওলানা বললেন, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনি চলে যান। জুলেখা বলল, আমি যে আপনার স্ত্রী, এইটা কি জানেন? মাওলানা হতভম্ব গলায় বললেন, তুমি কি বললা? মাওলানা এতক্ষণ আপনি করে বলছিলেন, হঠাৎ তুমি সম্বোধনে চলে গেলেন। জুলেখা শান্ত গলায় বলল, পুরান কথা মনে কইরা দেখেন। আপনার কলেরা হয়েছিল, আপনি মরতে বসেছিলেন, আমি ছিলাম আপনার সাথে, আপনার সেবা করেছিলাম, মনে আছে? মাওলানা চাপা গলায় বলল, মনে আছে। জুলেখা বলল, এক রাতে আপনি আমারে বললেন, কোনো অনাত্মীয় তরুণী পুরুষের সেবা করতে পারে না, দুইজনেরই বিরাট পাপ হয়। তখন আমি বললাম, এক কাজ করেন, আমাকে বিবাহ করেন। আপনার কি মনে আছে? মাওলানা চুপ করে রইলেন। তার হাত পা কাঁপতে লাগল। এ মেয়েটা ভয়ঙ্কর কথা বলছে, মেয়েটা মিথ্যাও বলছে না। তারও আবছা আবছা মনে পড়ছে। জুলেখা বলল, আপনার মনে না থাকলেও আমি আপনাকে দোষ দিব না। আপনি তখন মরতে বসেছিলেন। মৃত্যুর সময় মানুষ অনেক কিছু করে। আপনি কি উঠানে দাঁড়ায় থাকবেন? ভেতরে আসবেন না? মাওলানা এই প্রশ্নেরও জবাব দিলেন না। তিনি হঠাৎ লক্ষ্য করলেন তার কথা বলার শক্তি চলে গেছে, দম বন্ধ হয়ে আসছে। ইবলিশ শয়তান আশেপাশে আছে, এটা বোঝা যাচ্ছে। সে মজা দেখার জন্য অপেক্ষা করছে। মাওলানা বিড়বিড় করে বললেন, আল্লাহ পাক, আমাকে ইবলিশের হাত থেকে বাঁচাও। জুলেখা ঘরের ভেতর থেকে উঠানে এসে দাঁড়াল। তার সমস্ত শরীর বোরকায় ঢাকা, চিকেন পর্দার আড়ালে চোখ। অন্ধকারের কারণে সেই চোখও দেখা যাচ্ছে না। জুলেখা বলল, তখন আপনি আমারে কবুল বলতে বলেছিলেন। আমি বলেছিলাম। আপনার হাত ধরে 3 বার বলেছি, কবুল কবুল কবুল। মাওলানা কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি বলেছিলে, আমি বলি নাই। আপনি বলেছিলেন, নিয়ত করে দেখেন। আমার ইয়াদ নাই। আমি আপনারে ফেলে চলে যেতাম না। আমি ভেবেছিলাম আপনার মৃত্যু হয়েছে, চলে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ ছিল না। মাওলানা বললেন, এইটাই কি তোমার জরুরি কথা? জুলেখা বলল, এইটা কোনো জরুরি কথা না। রোগের যন্ত্রণায় আপনি কি করেছেন না করেছেন সেটা কিছু না। আমার কথাবার্তা শুনে আপনি বড়ই অস্থির হয়েছেন। মন শান্ত করেন। মন শান্ত করার জন্য 3 বার তালাক বলে দেন। আমাদের ধর্মে বিবাহ যেমন সোজা, তালাকও তেমন সোজা। ধর্ম নিয়ে কথা বলবা না। গোস্তা কি হয়েছে? আর বলবো না। জরুরি কথাটা বলো। আমার কাছে একটা কাগজ আছে, দানপত্র। জীবনলাল নামের এক লোক পাঠাইছে, সেখানে আপনার দস্তখত আছে। মাওলানা দ্বিতীয়বার চমকালেন। জুলেখা বলল, তনু শেখ এত বড় অন্যায় করেছে, আপনি সব জেনেও কিছু বলেন নাই। মাওলানা বিড়বিড় করে বললেন, আমি ছোট মানুষ। জুলেখা বলল, আপনি আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা মানুষ জানে মানুষের মধ্যে বড় ছোট নাই, সবাই সমান। আপনি জানেন না? মাওলানা চুপ করে রইলেন। জুলেখা বলল, কাগজটা কি আপনার কাছে রেখে যাব? মাওলানা বললেন, না,
তুমি চলে যাও। জুলেখা বলল, এক কথায় চলে যাব? আমি আপনার স্ত্রী, ভাব ভালোবাসার 2টা কথা বলেন, শুনে যাই। তুমি চলে যাও। জুলেখা বলল, আপনার কাছে একটা প্রস্তাব আছে, দোষ না দিলে প্রস্তাবটা দিব, দোষ ধরলেও দিব। কি প্রস্তাব? চলেন অনেক দূরের কোনো দেশে চলে যাই, যেখানে আপনারে কেউ চিনে না, আমারেও না। তুমি অতি পাপিষ্ঠ। জুলেখা হাসতে হাসতে বলল, আপনার মতো এত বড় মাওলানা যার স্বামী, তার চিন্তা কি? সে তওবা করায় আমারে পবিত্র করব। স্বামী নাম আর কোনোদিন মুখে আনবা না। আচ্ছা, আনবো না। এখন বিদায় হও, তোমার সাথে কথা বলাও পাপ। জুলেখা বলল, অনেক পুণ্য তো সারা জীবন করেছেন, কিছু পাপ করলেন? এই বিষয়ে আমার বাপজানের একটা গান আছে, শুনবেন? চুপ বললাম, চুপ। জুলেখা নিচু গলায় গান ধরল, ভালো চিনতে মন্দ লাগে, মন্দ চিনতে ভালো, সাদা কেউ চিনে না বান্ধব, না থাকিলে কালো। মাওলানা উঁচু গলায় বললেন, বিদায় হও, বিদায়। জুলেখা হাঁটা শুরু করল। মাওলানা তাকিয়ে আছেন। কালো বোরকার কারণে জুলেখা মুহূর্তের মধ্যেই অন্ধকারে ঢেকে গেল। মাওলানা অনেক রাত পর্যন্ত উঠানে বসে আল্লাহর নাম জপলেন। কিছুক্ষণ পরপর হাত উঠিয়ে মোনাজাত করলেন, হে আল্লাহ পাক, তুমি আমাকে একটা ইশারা দাও, বলে দাও আমি কি করব। মাওলানার শরীর দিয়ে ঘাম পড়ছে, স্পষ্ট শুনতে পাচ্ছেন পায়ের থপথপ শব্দ। তাকে ঘিরে কে যেন হাঁটছে, নাকে কটু গন্ধ আসছে, পশুদের গা থেকে যেমন গন্ধ আসে তেমন গন্ধ। আকাশে মেঘ করেছিল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টির ফোঁটাগুলি গরম, এরকম তো কখনো হয় না। খান সাহেব ধনু শেখ সাল্লার জমিদার বাড়িতে এসেছেন। খান সাহেব হবার পর এটা তার প্রথম আসা। আয়োজন করে আসা উচিত, তা না, তিনি একা এসেছেন, খালি পায়ে এসেছেন। তার 2 পা ভর্তি ধুলা। পায়ের ধুলা ধুয়ে ফেলার জন্যে তাকে রূপার বদনা ভর্তি করে পানি দেওয়া হয়েছে। একজন খানসামা তার পায়ে পানি ঢালছে। একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছেন নিয়ামত হোসেন। তার চোখ তীক্ষ্ণ, মুখ গম্ভীর। নিয়ামত হোসেন বললেন, খান সাহেব মানুষ খালি পায়ে পথ চলে, এটা কেমন কথা? ধনু শেখ বললেন, ঠিক করেছি, হাতে খরিদ না করা পর্যন্ত খালি পায়ে হাঁটব, এইটা আমার একটা জিদ। খারাপ না, পুরুষ মানুষের জিদ থাকা ভালো। আমার কাছে কি জন্য এসেছেন? ধনু শেখ মনে মনে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। মানুষটা আপনি বলা শুরু করেছে। ধনু শেখ বললেন, আপনি কয়েকবার খবর পাঠিয়েছেন দেখা করার জন্য, নানান কাজকর্মে থাকি, সময় করতে পারি নাই। আজ আমি অবসর, ভাবলাম যাই, গপসপ করে আসি। আপনার মতো বিশিষ্ট মানুষ থাকতে আমার গপের মানুষ নাই, এটা আফসোসের বিষয়। নিয়ামত হোসেন ঠান্ডা গলায় বললেন, আপনি অবসর এই জন্যে এসেছেন, এটা বিশ্বাস করা যায় না। কারণ ছাড়া আপনি আসেন নাই, কারণটা বলেন। সদর খাজনার সময় হয়েছে, টাকার জোগাড় কি হয়েছে? নিয়ামত হোসেন বললেন, খাজনার টাকা আছে, যদিও কয়েকবার আমার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতরা কিছু নিতে পারে নাই, এই খবর আপনার জানার কথা। ধনু শেখ বললেন, আমি কি করে জানব? আমি তো ডাকাতদের দলে ছিলাম না, নাকি আপনার ধারণা আমিও ছিলাম? নিয়ামত কিছু বললেন না। ধনু শেখের এ বাড়িতে আসার উদ্দেশ্য এখনো পরিষ্কার হচ্ছে না। খারাপ কোনো মতলব আছে এটা বোঝা যাচ্ছে। ধনু শেখ বললেন, জমিদার সাহেব, আপনাকে অত্যাধিক চিন্তাযুক্ত মনে হইতেছে। আমি কি কারণে আসছি বুঝতে পারতেছেন না বইলে চিন্তিত। আমি আসছি আপনারে সাবধান করতে। আমাকে সাবধান করতে এসেছেন? ধরেন সদর খাজনা নিয়া আপনার ম্যানেজার রওনা হইল, পথে পড়ল ডাকাতের হাতে, বিপদ না? খাজনা দিতে পারলেন না, জমিদারি উঠল নিলামে, শশাঙ্ক পালের ঘটনা। নিয়ামত হোসেনের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি তুমিতে ফিরে গেলেন, কঠিন গলায় বললেন, তুমি আমাকে ভয় দেখাতে এসেছ? ডাকাতির ভয়? ধনু শেখ বললেন, আপনি ব্যবস্থা ভালো নিয়েছেন। এমন এক পথে খাজনা যাবে যে পথে কেউ যায় না। খাজনা যাবে ঘোড়ার পিঠে, মিশাখালীর বাজারের পথে, ঠিক বলেছি না? আপনার নিজের লোকই যদি সব বলে দেয়, তখন তো ভয় আপনাতেই আসে। তার উপর দেশ ভর্তি হয়েছে স্বরাজের বোমাবাজদের দিয়ে, টাকা লুটপাটে এরা ওস্তাদ। এরা পরিচয় দেয় স্বদেশী বিপ্লবী, আসলে ডাকাত। নিয়ামত হতভম্ব। সদর খাজনা মিশাখালী বাজার দিয়ে ঘোড়ার পিঠে যাবে, এটা সত্য। এই সত্য বাইরের মানুষের জানার কথা না।
ধনুশেক উঠে দাঁড়ালেন, চলে যাবার প্রস্তুতি। নিয়ামত হোসেন বললেন, একটু বসেন। জরুরি কাজ ছিল? একটু আগে বলেছেন আজ আপনি অবসর, গপসপ করতে এসেছেন। ও আচ্ছা, আসলেই তো আজ কোনো কাজকর্ম নাই। দুপুরে আমার সঙ্গে খানা খান। ধনুশেক বললেন, মন্দ না, আপনার বাবুর্চি সুনাম শুনেছি। তার হাতের রান্ধন চাকবার সৌভাগ্য আমার হয় নাই। আমি বিরাট ভাগ্যবান। নিয়ামত বললেন, আপনার সঙ্গে আমি কোনো বিবাদে যেতে চাই না, আপোষ করতে চাই। আপনি বিশিষ্ট ব্যক্তি হয়েছেন, একজন বিশিষ্ট ব্যক্তি অন্য বিশিষ্ট ব্যক্তিরে দেখবে, এই নিয়ম। আপনি আমার স্বার্থ দেখবেন, আমি আপনার স্বার্থ দেখব। ধনুশেক বললেন, অবশ্যই, খাঁটি কথা বলেছেন। এই কথার দাম লাখ টাকার উপরে। নিয়ামত বললেন, মাঝে মাঝে আমরা দুই ভাই মজলিসে বসব, গান বাজনা হবে। লখনৌয়ের এক বাইজি আমার এখানে আছে, শুনেছেন বোধ হয়? শুনেছি। তার ঘাগরা নৃত্য দেখার মতো জিনিস। আজ রাইতেই নাচের ব্যবস্থা করব, যদি মেয়েটার শরীর ভালো থাকে। ধনুশেক বললেন, আপনার বিরাট মেহেরবানি। নিয়ামত বললেন, আমার খাজনা নিয়ে যখন যাবে তখন তাদের সাথে আপনার কয়েকজন বিশ্বাসী লোক দিয়ে দিবেন। অবশ্যই। নিয়ামত বললেন, এক কাজ করুন, রাত পর্যন্ত থাকেন। রাতে ভালো আয়োজন করি, সামান্য গান বাজনার আয়োজনও থাকল। মন্দ না। ধনুশেক গিয়েছিলেন খালি পায়ে, ফিরলেন হাতিতে চড়ে। নিয়ামত হোসেন বন্ধুকে হাতিতে করে ফেরত পাঠালেন। এত করেও শেষ রক্ষা হল না। নিয়ামত হোসেনের খাজনার দলে ডাকাত পড়ল। বন্দুকের গুলিতে নিয়ামত হোসেনের তহসিলদার এবং এক নায়েব মারা গেল। স্বদেশী ডাকাতদের কাজ, এদের জন্য টাকা পয়সা নিয়ে বের হওয়াই মুশকিল। পুলিশের এসপি সাহেব স্বয়ং নিজে কয়েকবার এসে তদন্ত করে গেলেন, কোনো হদিস পাওয়া গেল না। ধনুশেখের শরীর ভালো না, জ্বর ভাব। সারাদিনই তিনি বিছানায় শুয়ে কাটিয়েছেন। সন্ধ্যার পর বেদানার সঙ্গে সাপ লুডো নিয়ে বসেছেন। সাপ লুডো পুরোপুরি ভাগ্যের খেলা। বেদানার গুটি খাওয়ার পারদর্শিতা সাপ লুডোতে কাজে লাগে না। তারপরেও ওই খেলাতে সে জেতে। ধনুশেক ভালোই খেলছিলেন। তার গুটি তরতর করে উঠে যাচ্ছিল। ৯৯তে এসে সাপের মুখে পড়ে দুয়ের ঘরে চলে যেতে হল। বেদানার মুখ আনন্দে ঝলমল করছে। দুজনেরই বড় সুখের সময়। সুখের সময়ে বাধা পড়ল। সিরাজুল ইসলাম ঠাকুর এসে খবর দিল জুম্মা ঘরের ইমাম এসেছেন, দেখা করতে চান। ধনুশেক বললেন, এখন ব্যস্ত আছি, পরে আসতে বলো। ৩ দান লুডো খেলা হল। ৩টেতেই বেদানা জিতল। ধনুশেক হাই তুলতে তুলতে বললেন, কয় বান্দি, তোর সাথে পারা মুশকিল। স্ত্রীর প্রতি অতিরিক্ত মমতা তৈরি হলে ধনুশেক তাকে বান্দি সম্বোধন করেন এবং তুই তোকারি করেন। বেদানা বলল, আপনার শরীর কি এখনো খারাপ? ধনুশেক বললেন, 2 দান না আফিম খাইলে মনে হয় শরীর ঠিক হইত। সে সময় আবগারি দোকানে আফিম বিক্রি হতো, যে কেউ আফিম কিনে খেতে পারত। বেদানা বলল, আফিম খান, দুধ জাল দিতে বলি, দুধ দিয়া খান। ধনুশেক বললেন, শরাব খাইলেও চলে, শরাব শরীর মেজমেজানির আসল ওষুধ। বেদানা বলল, শরাব খাইতে চাইলে খান, গ্যালাস দিতে বলি। বলো। শরাব আর আফিং একসাথে খাইলে কি হয়? কিছুই হয় না, নিশা ভালো হয়। 2টা একসাথে খান, আমিও আপনার সাথে খাবো। মেয়েছেলের এইসব খাওয়া ঠিক না। ঠিক না হইলেও খাবো, আপনার গ্যালাসে একটা চুমুক দিব। ধনুশেক দরাজ গলায় বললেন, আচ্ছা যাও, দিও। অতি আনন্দময় এক মুহূর্তে খবর পাওয়া গেল মাওলানা ইদ্রিস যায়নি, এখনও বৈঠকখানায় বসে আছে। ধনুশেকের বিরক্তি সীমা রইল না। তিনি মাওলানাকে শোবার ঘরে ডাকলেন। বেদানাকে কিছু সময়ের জন্য বাইরে পাঠালেন। বেদানা পুরোপুরি গেল না, দরজায় কান পেতে রাখল। পুরুষ মানুষদের জটিল কথা শুনতে তার বড় ভালো লাগে। মামলা মুকদ্দমার কথা, ব্যবসার কথা, এদের কথাবার্তার ধরনই অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাওলানা, তোমার কি ব্যাপার? ধনুশেক আগে মাওলানাকে আপনি করে বলতেন, খান সাহেব হবার পর থেকে তুমি বলছেন। আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। শরীরটা ভালো না, কথা শোনার মতো মনের অবস্থা না, তারপরেও বলো। হরিচরণবাবুর বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থা নিয়ে একটা দলিল হয়েছিল, এই বিষয়ে কি আপনি জানেন? ধনুশেক বিরক্ত গলায় বললেন, জানব না কেন, দলিল আমার কাছে। আরেকটা কথা,
তুমি হরিচরণ হরিচরণ করতেছ কোন কামে? তার নাম মোহাম্মদ আহমদ। মাওলানা বললেন, আপনার কাছে যে দলিল আছে তার বিষয়ে বলতেছি না, মূল দলিল। গাধার মতো কথা বলবা না, তুমি মাওলানা, গাধা না। দলিলটা একজনের কাছে রক্ষিত আছে। তোমার কথা কি শেষ হয়েছে? কথা শেষ হয়ে থাকলে বিদায় হও। লোক মুখে শুনেছি তুমি হাফিজি পরীক্ষায় ফেল করেছ, এটা কি সত্য? জি জনাব। ফিলটুস মাওলানা দিয়ে তো আমাদের চলবে না, তুমি অন্য কোনোখানে কাজ দেখো। আমি পাশ করা ভালো মাওলানার সন্ধানে আছি। বুঝেছ কি বলেছি? জি। এখন বিদায় হও। জুমার নামাজের খুতবা ঠিক মতো পড়তে পারো তো? নাকি তোমার পেছনে দাঁড়ায় আমরা সবাই গুনাগারি হইতেছি? দাঁড়ায় থাকবা না, যাও, বিদায়। মাওলানা চলে গেলেন। ধনু শেখ শরাব নিয়ে বসলেন। বেদানার এক চুমুক খাওয়ার কথা, সে কয়েক চুমুক খেয়ে ফেলল। মুখ বিকৃত করে বলল, মজা পাইতেছি না তো। ধনু শেখ বললেন, জিম ভাব হয়, এইটাই মজা। আমার তো জিম ভাব হইতেছে না, আরও একটা চুমুক দিব? ধনু শেখ দরাজ গলায় বললেন, দেও। বেদানা বড় করে চুমুক দিয়ে শাড়ির আঁচলে ঠোঁট মুছতে মুছতে বলল, মূল দলিল কার কাছে খোঁজ নেওয়া উচিত না? ধনু শেখ বিস্মিত হয়ে বললেন, দলিলের বিষয়ে তুমি কি জানো? আড়াল থেকে শুনছি, কাজটা ঠিক করো নাই। আপনার এক নিমিষ না দেখলে অস্থির লাগে, এই জন্য দরজার চিপা দিয়ে দেখতেছিলাম। ভুল হইলে মাপ চাই, এই আপনার পায়ে ধরলাম। ভুল তো অবশ্যই হয়েছে। বেদানা বললেন, মূল দলিল উদ্ধারের ব্যবস্থা করেন। ধনু শেখ বললেন, মূল দলিল বইলা কিছু নাই। আমি যখন হরিচরণের বাড়িতে উপস্থিত হইলাম তখন সে মুইরা স্যাংরা পইরা আছে। তার দলিল লেখনের সময় কই? আর দলিল কইরা সে কারে বিশেষ সম্পত্তি দিবে, তার আছে কে? বেদানা বলল, আপনার মাওলানা সাহেব কিন্তু মিথ্যা কথা বলে না। মিথ্যা বলে না এটা ঠিক আছে, তবে ভুলভাল কথা বলে। তার মাথাতে সামান্য দোষও আছে। ওই দিন আমারে বলতেছিল সে নাকি ইবলিশ শয়তানরে দেখছে, তার সঙ্গে কথা হয়েছে। এইসব মাথা খারাপ লোকের কথা। বেদানা আগ্রহের সঙ্গে বলল, ইবলিশ শয়তান দেখতে কেমন জিজ্ঞাসা করেছিলেন? না। আমার জানতে ইচ্ছা করতেছে, উনারে খবর পাঠায় নাই? ঝামেলা করবা না, আমি ঝামেলা পছন্দ করি না। গ্লাস শেষ হয়েছে, গ্লাসে জিনিস দাও। বেদানা গ্লাস ভর্তি করে দিল। পরের বছর নিয়ামত হোসেনের জমিদারি নিলামে উঠল। খান সাহেব ধনু শেখ জমিদারি কিনে নিলেন। জমিদারি কেনা উপলক্ষে তিনি বান্ধবপুরের সবার জন্যে মেহমানির আয়োজন করলেন। হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, সবাই খাবে। হিন্দুদের পাক ব্রাহ্মণ বাবুর্চি করবে, তাদের পাক এক জায়গায়, মুসলমানদের পাক আরেক জায়গায়। উচ্চবর্ণের হিন্দুরাও খাওয়া শেষে 1 টাকা করে পাবেন। মুসলমানদের ক্ষেত্রে শুধু সৈয়দ বংশীয়দের জন্য এই ব্যবস্থা। খাওয়া দাওয়া শেষে সারা রাত যাত্রাপালা, পালার নাম রাজা হরিশ্চন্দ্র। মেয়েরাও যেন এই যাত্রা দেখতে পারে সে ব্যবস্থা হয়েছে। চিক দিয়ে ঢেকে একটা অংশ আলাদা করা হয়েছে। খান সাহেব ধনু শেখ রাত জেগে যাত্রা দেখলেন। রাজা হরিশ্চন্দ্রের দুঃখে বারবার তার চোখ পানিতে ভর্তি হয়ে গেল। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর 8ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।